Hello guys, this is Nilanjana. Hope you all are doing great and you are practicing spoken English every single day. I have come again to take a new another video session. You should watch this video till the end. So let's get started on today's topic. আজকে আমরা শিখব had এর ব্যবহার। had আমরা কোন টেন্সে ইউজ করি? Past perfect টেন্সে ইউজ করি। দেখো আমি এখানে লিখে রেখেছি had আর তার সাথে কি লিখে রেখেছি কতগুলি বেঙ্গলি সেন্টেন্স। ওকে, আজকে আমরা প্রথম সেন্টেন্সটা দেখে নেব। দেখো ফার্স্ট সেন্টেন্স কি আছে, শহর ছাড়ার আগেই আমি তার সাথে দেখা করেছিলাম। শহর ছাড়ার আগেই আমি তার সাথে দেখা করেছিলাম। দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, এই একটা সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্স আছে। দুটো সেন্টেন্স কি কি দেখো, সে শহর ছাড়ার আগেই আমি তার সাথে দেখা করেছিলাম। সে শহর ছাড়ার আগেই আমি তার সাথে দেখা করেছিলাম, মানে আমি তার সাথে দেখা করেছিলাম আর একটা কাজ কি, সে শহর ছাড়ার আগে। ওকে, এবার দেখো এই দুটো সেন্টেন্সের মধ্যে যেই সেন্টেন্সটার কাজ আগে বোঝাচ্ছে আমরা সেই সেন্টেন্সটার ব্যবহার হ্যাড দিয়ে করব, আর নেক্সট সেন্টেন্সটা আমরা সিম্পল পাস্টে লিখব। ওকে, দেখো সে শহর ছাড়ার আগে আমি তার সাথে দেখা করেছিলাম, এখানে কোন কাজটা আগে হয়েছে? আমি তার সাথে দেখা করেছিলাম, আগে আমি তার সাথে দেখা করেছিলাম, তারপর সে শহর ছেড়েছে। তাহলে প্রথম কাজ কোনটা হচ্ছে? প্রথম কাজ হচ্ছে এটা। এটা কি, আমি তার সাথে দেখা করেছিলাম, এটা হলো প্রথম কাজ। আর একটা কি কাজ, সে শহর ছাড়ার আগে, এটা হলো দ্বিতীয় নম্বর কাজ। তাহলে প্রথম নম্বর কাজ হলো কি, আমি তার সাথে দেখা করেছিলাম, আর দ্বিতীয় নম্বর কাজ সে শহর ছাড়ার আগেই। তাহলে আমি আগেই বললাম যে যেটা প্রথম কাজ হবে, মানে যেই কাজটা প্রথম ঘটেছে সেই কাজটা আমরা হ্যাড দিয়ে ব্যবহার করব, আর সেকেন্ডটা আমরা সিম্পল পাস্টে লিখব। ওকে, এবার দেখো হ্যাডের ব্যবহার আমরা পাস্ট টেন্সে করি, যেই কাজগুলি পাস্টে ঘটে গেছে। একটা ঘটনা ঘটার সাথে আর একটা ঘটনা রিলেটেড আছে, এই ধরনের সেন্টেন্সগুলি আমরা হ্যাড দিয়ে ব্যবহার করি, যেই কাজগুলি একটা সময়ের পূর্বে ঘটে গেছে। দেখো সে শহর ছাড়ার আগে আমি তার সাথে দেখা করেছিলাম, মানে সে অলরেডি শহর ছেড়ে দিয়েছে আর আমার তার সাথে দেখা করা হয়ে গেছে, মানে দুটো কাজই পাস্টে হয়ে গেছে। যখন তোমরা এই ধরনের সেন্টেন্স দেখতে পাবে যে দুটো কাজই পাস্টে ঘটে গেছে কোনো একটা সময়ের আগে, তখন সেই সেন্টেন্সগুলি তোমাদেরকে হ্যাড দিয়ে বানাতে হবে। ওকে, ফার্স্ট সেন্টেন্স আমরা হ্যাড দিয়ে কোনটা লিখতে পারি, যেটা আগে ঘটেছে সেটা আমরা আগে লিখবো হ্যাড দিয়ে, আর নেক্সট সেন্টেন্সটা আমরা লিখব সিম্পল পাস্টে। ওকে, চলো তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সটা বানাই। দেখো সে শহর ছাড়ার আগেই আমি তার সাথে দেখা করেছিলাম। সো প্রথমটা কি হয়েছে, আমি তার সাথে দেখা করেছিলাম, এটা হলো ফার্স্ট সেন্টেন্স। সো ফার্স্ট সেন্টেন্সটা আমি আগে লিখব। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কি আছে, আমি। তা প্রথমে আমি কি লিখব, আই, সাবজেক্টকে লিখব। তারপর কিসের ব্যবহার করব, আমি কি বলেছি প্রথম সেন্টেন্সটা আমরা হ্যাড দিয়ে লিখব, তাই আমরা এখানে হ্যাড এর ইউজ করব। সাবজেক্ট বসবে প্রথমে আই, তারপর হেল্পিং ভার্ব হ্যাড বসবে। হেল্পিং ভার্ব কি বসবে, হ্যাড বসবে। আর একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে যে হ্যাড আমরা সব পার্সনের সাথে ইউজ করতে পারি, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এই তিনটি পার্সনের সাথেই আমরা হ্যাডকে ব্যবহার করতে পারবো। কিন্তু হ্যাডের সাথে আমরা সবসময় ভার্বের V3 যোগ করব, মানে ভার্বের V3 ফর্ম বসাবো। যেমন হ্যাভ অ্যান্ড হ্যাজের সাথে আমরা ভার্বের V3 ফর্ম ইউজ করেছি, এখানেও সেরকম হ্যাডের সাথে আমরা ভার্বের V3 ফর্ম ইউজ করব। আমি তার সাথে দেখা করেছিলাম, এখানে ভার্ব কি আছে, দেখা করা। দেখা করা ইংলিশ কি, মিট, মানে হলো দেখা করা। সো আমরা যেহেতু হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম বসাবো, মিট হলো ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম, সেকেন্ড ফর্ম MET, met, and third form also MET, met.
তাহলে আমি এখানে ভার্বের সাথে হেল্পিং ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম মেড বসাবো। ওকে, মেড, আই হ্যাড মেড, কার সাথে দেখা করেছিলাম? তার সাথে। আই হ্যাড মেড উইথ হিম, আই হ্যাড মেট উইথ হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। আই হ্যাড মেট উইথ হিম, এটা গেল ফার্স্ট সেন্টেন্স। এবার আমরা দেখব সেকেন্ড সেন্টেন্স। সে শহর ছাড়ার আগে, সে শহর ছাড়ার আগে, মানে আগেটাকে এখানে বিফোর, মানে যে এখানে যে রয়েছে আগে, আগেটাকে আমরা লিখে নেব এই মিডল অফ দ্য পোর্শন বিফোর। ওকে, বিফোর, আই হ্যাড মেট উইথ হিম বিফোর, কি করার আগে? শহর ছাড়ার আগে। বিফোর হি লেফট দ্য সিটি। এবার দেখো এখানে সাবজেক্ট প্রথমে বসালাম বিফোরের পরে, এখানে যে আগেই রয়েছে এই আগের জন্য বিফোর এসেছে, এই বিফোরটা এই দুটো সেন্টেন্সের মাঝখানে বসাতে হবে। ওকে, সো বিফোর, তারপর কি বসবে? সাবজেক্ট কি আছে? সে, হি বসেছে, তারপর কি রয়েছে? ছাড়ার আগে, এখানে ভার্ব কি আছে? ছাড়া। আমরা জানি কি লিভ, লিভ মানে হলো ছাড়া, কিন্তু আমি আগেই বলেছি সেকেন্ড সেন্টেন্সটা আমরা লিখবো সিম্পল পাস্টে। সো লিভ হলো ভার্বের বেস ফর্ম, আর লিভের সেকেন্ড ফর্ম হলো লেফট। তাহলে আমি এখানে ভার্বের সেকেন্ড ফর্ম মানে লিভের সেকেন্ড ফর্ম লেফট ইউজ করেছি সাবজেক্টের পরে, হি লেফট, অ্যান্ড তারপর আদার ওয়ার্ডস কি রয়েছে? শহর, দ্য সিটি। I had met with him before he left the city. আমি তার সাথে দেখা করেছিলাম সে শহর ছাড়ার আগেই। দেখো দুটো সেন্টেন্সই কিন্তু পাস্টের কথা বোঝাচ্ছে, কোনোটাই কিন্তু প্রেজেন্টের কথা বোঝাচ্ছে না। দুটো ঘটনাই পাস্টে একটা সময়ের আগে ঘটে যাওয়া বা ঘটে গেছে, তাই এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, যেটা আমরা হ্যাড দিয়ে ইউজ করতে পারি। ওকে, আর একটা ভাবেও তোমরা কোন সেন্টেন্সটা আগে বসাবে আর কোন সেন্টেন্সটা পরে বসাবে সেটাও ডিসাইড করতে পারো। দেখো সে শহর ছাড়ার আগে, প্রথম সেন্টেন্সটা দেখো সে শহর ছাড়ার আগে, এই সেন্টেন্সটা দেখো কোনো একটা মিনিং, পরিষ্কার মিনিং বোঝাচ্ছে না। সে শহর ছাড়ার আগে, সে শহর ছাড়ার আগে কি করেছিল? এখানে কিন্তু পরিষ্কার মিনিংটা বোঝাচ্ছে না, তার জন্য আমাকে সেকেন্ড সেন্টেন্সটার হেল্প নিতে হবে। সেকেন্ড সেন্টেন্সটা কি? আমি তার সাথে দেখা করেছিলাম, আমি তার সাথে দেখা করেছিলাম। তো আমি শুধু যদি কাউকে ফার্স্ট সেন্টেন্সটা বলি সে শহর ছাড়ার আগেই, এটা কোনো সম্পূর্ণ একটা বাক্য বোঝাচ্ছে না, আমাকে তার জন্য সেকেন্ড সেন্টেন্সটা বসাতেই হবে যে আমি তার সাথে দেখা করেছিলাম। কিন্তু দেখো আমি যদি শুধু সেকেন্ড, এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেকেন্ড পোর্শনটা, আমি যদি শুধু এই সেকেন্ড পোর্শনটা বলি যে আমি তার সাথে দেখা করেছিলাম, এটা কিন্তু একটা সম্পূর্ণ মিনিং বোঝাচ্ছে, একটা সম্পূর্ণ বাক্য বোঝাচ্ছে যে আমি তার সাথে দেখা করেছিলাম, মানে আমি কারোর সাথে দেখা করেছিলাম। তো এইভাবেও তোমরা ডিসাইড করতে পারো যেই ওয়ার্ড বা যেই সেন্টেন্সটা একটা সম্পূর্ণ মানে বোঝাবে সেই সেন্টেন্সটা প্রথমে দিয়ে তার পর যে সেন্টেন্সটা আছে বা তার আগে যে সেন্টেন্সটা আছে সেটা দ্বিতীয়বারে বসাতে পারো, মানে যেটা সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছে সেটাকে তুমি হ্যাড দিয়ে ব্যবহার করতে পারো আর সেকেন্ডটাকে সিম্পল পাস্টে লিখতে পারো। ওকে, এবার দেখো শুধু যে সব সময় এই দুটো সেন্টেন্সই জোড়া থাকবে, মানে সব সেন্টেন্সই যে দুটো পাস্টের কথাই বোঝাবে এমনটা কিন্তু নয়। অনেক সময় দেখতে পাবে যে এই ধরনের কথা বললো যে আমি তার সাথে দেখা করেছিলাম, এবার তোমাকে সেটা বুঝতে হবে, তোমার কথার মিনিংয়ে তোমাকে মানুষকে বোঝাতে হবে যে তুমি কোন টেন্সে কথা বলছো। যদি তুমি ধরো কারোর সাথে এটা বললে শুধু যে আমি তার সাথে দেখা করেছিলাম, শুধু এই সেন্টেন্সটা বললে যে আই হ্যাড মেড উইথ সামওয়ান এলস, ওকে, শুধু এই সেন্টেন্সটা বললে তখনও কিন্তু তুমি হ্যাডের ব্যবহার করতে পারবে। এই দুটো সেন্টেন্স ইউজ না করে, মানে শুধু একটা সেন্টেন্স ইউজ করেও কিন্তু তুমি এটা মানুষকে বোঝাতে পারো। ওকে, চলো তাহলে আমরা নেক্সট সেন্টেন্সটা ব্যাক করি। নেক্সট সেন্টেন্স দেখো বাচ্চাটি কেঁদেছিল তার বাবা আসার আগে। এখানেও দেখো দুটো সেন্টেন্স কিন্তু ইনক্লুডিং আছে। ফার্স্ট সেন্টেন্সটা দেখো বাচ্চাটি কেঁদেছিল, আর সেকেন্ড সেন্টেন্স কি আছে? তার বাবা আসার আগে। বাচ্চাটি কেঁদেছিল
তার বাবা আসার আগে। এবার তোমরা ডিসাইড করো যে প্রথম কাজটা কি ঘটেছে। দুটোই কিন্তু পাস্টের কথা বলছে। দেখো বাচ্চাটি কেঁদেছিল, মানে পাস্টে বাচ্চাটি কেঁদেছিল তার বাবা আসার আগে, মানে পাস্টে দুটো ঘটনা ঘটে গেছে। সে তার কান্না করাও হয়ে গেছে আর তার বাবার আশাও হয়ে গেছে, মানে দুটোই পাস্টে একটা সময়ের আগে সেই কাজটা ঘটে গেছে। ওকে, এবার আমাদেরকে এই সেন্টেন্সটা দেখে ডিসাইড করতে হবে যে কোন ঘটনাটা আগে হয়েছে। আগে বাচ্চাটি কেঁদেছিল না তার বাবা আগে এসেছিল, কোন ঘটনাটা আগে হয়েছে সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে। দেখো বাচ্চাটি কেঁদেছিল তার বাবা আসার আগে, মানে তার বাবা তখনও আসেনি, তার আগে বাচ্চাটি কেঁদেছিল। মানে ফার্স্ট সেন্টেন্স হলো এটা, বাচ্চাটি কেঁদেছিল, এটা হলো ফার্স্ট সেন্টেন্স। ওকে, আর দ্বিতীয় সেন্টেন্স মানে এটা হলো দ্বিতীয় সেন্টেন্স, যে তার বাবা আসার আগে। যেহেতু এটা ফার্স্ট সেন্টেন্স, তাহলে ফার্স্ট সেন্টেন্সটা আমরা কি দিয়ে ইউজ করব? হ্যাড দিয়ে ইউজ করব। প্রথমে কি বসাবো? সাবজেক্ট দ্য বেবি, তারপর কি বসাবো? হেল্পিং ভার্ব হ্যাড বসাবো। ওকে, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হ্যাড বসালাম। হ্যাডের পর কি হবে? কেঁদেছিল। আমরা জানি কি সি আর ওয়াই, ক্রাই মানে হলো কান্না, সেটা হলো ভার্বের বেস ফর্ম। আর ভার্বের ভি থ্রি ফর্ম কি? ক্রাই, ক্রাইড অ্যান্ড প্রাইড, মানে ইডি যোগ হবে। সো আমি এখানে ভার্বের ভি থ্রি ফর্ম বসাবো হ্যাডের সাথে, ক্রাইড। ওকে, দ্য বেবি হ্যাড ক্রাইড। কখন কেঁদেছিল? এবার কি বসাতে হবে? তার বাবা আসার আগে। এই যে আগে কথাটা মানে বিফোর, এই কথাটা আমাকে মিডল অফ দ্য সেন্টেন্সের মধ্যে বসাতে হবে, মানে ফার্স্ট সেন্টেন্সের শেষে পরে। তাহলে এখানে আমি বসালাম বিফোর। দ্য বেবি হ্যাড ক্রাইড বিফোর, তার বাবা আসার আগে। বিফোর এখানে সাবজেক্টকে তার বাবা, সো আমি বসাচ্ছি হার ফাদার। হার ফাদার আসা, কাম হলো ভার্বের বেস ফর্ম। আর এটা যেহেতু সিম্পল পাস্টে সেন্টেন্সটা, দ্বিতীয় সেন্টেন্সটা সিম্পল পাস্টে লিখতে হবে, তাহলে আমাকে ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হবে। ভার্বের সেকেন্ড ফর্ম কাম, আর কামের সেকেন্ড ফর্ম হলো কেম। তাহলে আমি এখানে কি বসাবো? কেম বসাবো। ওকে, দ্য বেবি হ্যাড ক্রাইড বিফোর হার ফাদার কেম। বাচ্চাটি কেঁদেছিল তার বাবা আসার আগে। ওকে, চলো আমরা নেক্সট সেন্টেন্সে মুভ করি। সেখানে যাওয়ার আগে আমি এমন সুন্দর ব্রিজ আগে কখনো দেখিনি। দেখো দুটো সেন্টেন্স, সেখানে যাওয়ার আগে, তারপরে সেন্টেন্সটা আমি এমন সুন্দর ব্রিজ আগে কখনো দেখিনি। সেখানে যাওয়ার আগে আমি এমন সুন্দর ব্রিজ আগে কখনো দেখিনি। এখানে তোমাদেরকে ডিসাইড করতে হবে যে এখানে ফার্স্ট কাজটা কি হয়েছে। ফার্স্টেই দুটো ঘটনা ঘটেছে, সেখানে যাওয়ার আগে আমি এমন সুন্দর ব্রিজ আগে কখনো দেখিনি, মানে সেখানে যে সুন্দর ব্রিজটা দেখার কাজটা হয়ে গেছে। কি সেই পাস্টের কথাটাই আমি প্রেজেন্টে বলছি, যে কাজটা একটা সময়ের পূর্বে ঘটে গেছে। কিন্তু এখানে আমাদেরকে ডিসাইড করতে হবে যে কোন কাজটা আগে হয়েছে। আগে কোন কাজটা হয়েছে? সেখানে যাওয়ার আগে, মানে সেখানে যাওয়ার আগে আমি এমন সুন্দর ব্রিজ আগে কখনো দেখিনি। আমি এমন সুন্দর ব্রিজ আগে কখনো দেখিনি, এটা হলো ফার্স্ট কাজ। আর নেক্সট কাজ হলো সেখানে যাওয়ার আগে। সো এটা হলো ফার্স্ট কাজ আর এটা হলো সেকেন্ড কাজ। যেহেতু এটা ফার্স্ট কাজ, তাহলে আমাকে ফার্স্ট কাজটা, ফার্স্ট রিজনটা যেটা এখানে ঘটেছে, সেটা আমাকে প্রথমে হ্যাড দিয়ে ইউজ করতে হবে। তো চলো আমরা সেটা আগে লিখে নিই। এখানে সাবজেক্ট কি আছে? আমি। তাহলে প্রথমে কি লিখবো? আই। এবার হ্যাড যেহেতু সব পার্সনের সাথেই যায়, তাহলে আমি এখানে আই এর পর কি বসাবো? হ্যাড হেল্পিং ভার্ব বসাবো। তারপর কি বসাবো? ভার্ব বসাবো। এখানে ভার্ব কি আছে? দেখা। এখানে ভার্ব কি আছে? দেখা। দেখাটা হলো ভার্ব। আর এখানে যে কখনো দেখিনি, এই দুটোকে একসাথে লিখবো। ওকে, কখনোর জন্য এখানে লিখবো প্রথমে নেভার, এভার। নেভারের পর কি লিখবো? ভার্ব লিখবো দেখা। আমরা জানি কি সি, সি হলো ভার্বের বেস ফর্ম, যেটার মানে হলো দেখা। আর আমরা হ্যাডের সাথে ভার্বের ভি3 ফর্ম ইউজ করবো। সো সি এর ভি3 ফর্ম কি হবে? সিন হবে, তাই তো? তো এখানে আমি লিখবো সিন। I had never seen, কি দেখিনি? এমন সুন্দর ব্রিজ।
এমনের জন্য আমরা লিখতে পারি such. I had never seen such a nice bridge. এবার কি আসছে সেকেন্ড সেন্টেন্স, সেখানে যাওয়ার আগে, আগের জন্য এখানে কি আনতে হবে আমাকে মিডল অফ দ্য সেন্টেন্সে বিফোর, সেখানে যাওয়ার আগে বিফোর। এবার এখানে সাবজেক্ট বসাতে হবে। তোমরা বলতে পারো যে এখানে তো সাবজেক্ট নেই, যে শুধু লেখা রয়েছে সেখানে যাওয়ার আগে, কিন্তু আমাকে এখানে একটা ইমাজিনারি সাবজেক্ট আনতে হবে। যেহেতু আমরা এখানে আমার সম্বন্ধে মানে নিজের সম্বন্ধে বলছি, তাহলে এখানে ইমাজিনারি সাবজেক্ট আই হবে। I had never seen such a nice bridge before I এবার যাওয়া, এখানে যাওয়া ভার্ব কি আছে যাওয়া। আমরা কি জানি গো মানে হলো যাওয়া, সেটা হলো ভার্বের বেস ফর্ম। আর যেহেতু আমরা সেকেন্ড সেন্টেন্সটা সিম্পল পাস্টে লিখবো, তাহলে আমরা এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব। সো গো এর সেকেন্ড ফর্ম কি হবে ওয়েন্ট। তাহলে আমি এখানে কি লিখবো ওয়েন্ট, বিফোর আই ওয়েন্ট দেয়ার, সেখানে means there. Okay, I had never seen such a nice bridge before I went there. আমি এমন সুন্দর ব্রিজ আগে কখনো দেখিনি সেখানে যাওয়ার আগে। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, সে শুতে যাওয়ার আগে স্নান করেছিল। ফার্স্ট সেন্টেন্স কি আছে সে শুতে গিয়েছিল, আর সেকেন্ড সেন্টেন্স কি আছে স্নান করেছিল। এবার দেখো কোন কাজটা আগে ঘটেছিল বা কোন মিনিংটা বা কোন সেন্টেন্সটা একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে। সে শুতে যাওয়ার আগে কি, আমি যদি কাউকে বলি যে সে শুতে যাওয়ার আগে, এটা কি কোনো অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে না। সেকেন্ড সেন্টেন্সটা দেখো স্নান করেছিল, আমি যদি কাউকে বলি স্নান করেছিল, সে স্নান করেছিল, এটা কিন্তু একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে। সো সে স্নান করেছিল এই কাজটা আগে ঘটেছে বা এটা একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে। তাই এই সেন্টেন্সটা আমরা ফার্স্টে লিখব, যেখানে আমরা হ্যাডের ব্যবহার করব। ওকে, সে শুতে যাওয়ার আগে স্নান করেছিল। সো এখানে সাবজেক্ট কি আছে সে। যেহেতু এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্টের উল্লেখ নেই, কিন্তু এখানে ফার্স্ট সেন্টেন্সটা শুরুতেই যেহেতু সাবজেক্টের উল্লেখ করে দিয়েছে সে, তাহলে আমাকে এখানে ইমাজিনারি সাবজেক্ট সে আনতে হবে, মানে হি আনতে হবে। সো প্রথমে আমি কি লিখব সাবজেক্ট হি, সাবজেক্টের পরে কি বসবে হেল্পিং ভার্ব বসবে। তো আমি এখানে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হ্যাড বসিয়েছি। তারপর এখানে ভার্ব কি আছে স্নান করাটা হলো ভার্ব। আমরা স্নান করাকে বলি, বা যখন আমরা স্নান করি সেটাকে আমরা ইংলিশে বলি টেক আ শাওয়ার। ওকে, টেক আ শাওয়ার, এখানে আমরা স্নান করার ক্ষেত্রে আমরা টেকের ইউজ করি, টেক এই ভার্বটাকে ইউজ করি। তো আমরা এখানে সেই ভার্বটা ইউজ করব টেক, কিন্তু যেহেতু আমরা হ্যাডের সাথে ভার্বের V3 ফর্ম ইউজ করি, তাহলে টেকটা ভার্বের V3তে হবে টেকেন, টেক, টুক, টেকেন। বেস ফর্ম টেক, সেকেন্ড ফর্ম টুক অ্যান্ড থার্ড ফর্ম টেকেন। সো আমরা এখানে টেকেনের ব্যবহার করব। ওকে, হি হ্যাড টেকেন আ শাওয়ার, স্নান করাটা হলো শাওয়ার, আমরা শাওয়ার করাকে স্নান করা বলি ইংলিশে। So he had taken a shower. কখন নিয়েছিল শুতে যাওয়ার আগে। তাহলে এই আগেটা ফার্স্ট সেন্টেন্সের শেষে বসাতে হবে, মানে মিডিল অফ দ্য সেন্টেন্স, বোথ সেন্টেন্সের মিডিলে বসাতে হবে। ওকে, সো এখানে বসাচ্ছি বিফোর। হি হ্যাড টেকেন আ শাওয়ার বিফোর কি সে শুতে যাওয়ার আগে। বিফোর সাবজেক্ট কি আছে সে, সো এখানে এগেন বসাবো সাবজেক্ট হি, বিফোর হি যাওয়া। আমরা কি বলি যাওয়াকে কি বলি গো মানে হলো যাওয়া। যেহেতু সেকেন্ড সেন্টেন্স সবসময়
পাস্ট সিম্পল পাস্টে হয় তাহলে আমরা এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব। গো মানে হলো যাওয়া, সো গো এর সেকেন্ড ফর্ম হলো ওয়েন্ট। সো এখানে কি বসাবো, হি এর পর বসাবো ওয়েন্ট। হি হ্যাড টেকেন আ শাওয়ার বিফোর হি ওয়েন্ট, কোথায়, শুতে যাওয়ার আগে, বিফোর হি ওয়েন্ট টু বেড, সে বেডে যাওয়ার আগে, সে বেডে যাওয়ার আগে স্নান করেছিল। হি হ্যাড টেকেন আ শাওয়ার বিফোর হি ওয়েন্ট টু বেড, সে শুতে যাওয়ার আগে স্নান করেছিল। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, আমার বোন রেসিপি শেখার আগেই খাবারটি বানিয়ে ফেলেছিল। দুটো সেন্টেন্সই দেখো পাস্টের কথা বলছে, যেই দুটি কাজ পাস্টে ঘটে গেছে। দুটো সেন্টেন্সই কিন্তু দেখো পাস্টের কথা বলছে, যেই দুটি কাজ একটা সময়ের পূর্বে শেষ হয়ে গেছে। এবার আমাদেরকে দেখতে হবে যে কোন সেন্টেন্সটা একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে অ্যান্ড কোন সেন্টেন্সটা বোঝাচ্ছে না, আর কোন কাজটি আগে ঘটেছে বা কোন কাজটি পরে ঘটেছে, সেটা আমাদেরকে দেখে আমাদের হেল্পিং ভার্ব ডিসাইড করতে হবে কোথায় আমরা হেল্পিং ভার্বটাকে ইউজ করব। এবার দেখো ফার্স্ট সেন্টেন্স কি আছে, আমার বোন রেসিপি শেখার আগেই খাবারটি বানিয়ে ফেলেছিল। এখানে দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্সের মধ্যে ফার্স্ট এটা হয়েছে যে খাবারটি সে বানিয়ে ফেলেছিল, তার রেসিপি শেখাটার আগেই সে খাবার বানিয়ে ফেলেছিল। তাহলে ফার্স্ট সেন্টেন্স হলো সে খাবারটা বানিয়ে ফেলেছিল, মানে তার রান্না করার কাজটা হয়ে গিয়েছিল। তো প্রথম যেহেতু এই সেন্টেন্সটা আসছে, তো এই সেন্টেন্সটা আমরা হ্যাড দিয়ে ইউজ করব। কিন্তু যেহেতু এখানে সাবজেক্টের কথা ইউজ নেই, কিন্তু ফার্স্টেই আমি সাবজেক্টের কথা ইউজ করে দিয়েছি আমার বোন, তাহলে আমার বোন এখানে সাবজেক্ট হিসেবে বসে যাবে। সো ফার্স্ট এখানে সাবজেক্ট হিসেবে বসে যাবে মাই সিস্টার, তারপর কি বসবে, হেল্পিং ভার্ব হ্যাড বসবে সাবজেক্টের পরে। মাই সিস্টার হ্যাড কি করেছিল, মাই সিস্টার হ্যাড খাবারটি বানিয়ে ফেলেছিল বা রান্না করেছিল। ওকে, রান্না করা অর্থে যদি আমি লিখি তাহলে কুক মানে হলো রান্না করা, আর কুক হলো ভার্বের বেস ফর্ম। আর যেহেতু আমরা হ্যাডের সাথে ভার্বের V3 ইউজ করি, তাহলে কুক থেকে সেটা হয়ে যাবে কি কুকড। তাহলে আমি এখানে বসাচ্ছি কুকড। My sister had cooked খাবারটি, cooked the food, কখন, রেসিপি শেখার আগে। এই আগে কথাটা আমরা মিডল অফ দ্য সেন্টেন্সে বসাবো। সো এখানে বসাবো কি বিফোর, এখানে বসাবো কি বিফোর, বিফোর রেসিপি শেখার আগে। এখানে দেখো যেহেতু আমি এখানে মাই সিস্টার এই সাবজেক্টটা একবার উল্লেখ করে দিয়েছি, তো আমরা এখানে সাবজেক্টটাকে মাই সিস্টার না লিখে এখানে আমি কি লিখবো, সি লিখবো, বিফোর সি। এখানে ভার্ব কি আছে, শেখা, তাই তো, এখানে ভার্ব কি আছে, শেখা। আমরা কি জানি, লার্ন মানে হলো শেখা, লার্ন হলো ভার্বের বেস ফর্ম। যেহেতু আমরা এই সেকেন্ড সেন্টেন্সটা সবসময় সিম্পল পাস্টে লিখি, তাহলে আমরা সেখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করি। সো লার্ন থেকে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে লার্নড। ওকে, learned. My sister had cooked the food before she learned the recipe. Okay, next দেখো, আমি কলকাতায় থেকেছিলাম লন্ডনে যাওয়ার আগে। এখানেও দুটো সেন্টেন্স বোঝাচ্ছে, আমি কলকাতায় থেকেছিলাম একটা সেন্টেন্স, আর একটা সেন্টেন্স কি লন্ডনে যাওয়ার আগে। এবার আমাদেরকে দেখতে হবে যে কোন ঘটনাটা আগে ঘটেছে, কোন ঘটনাটা আগে ঘটেছে। দুটোই পাস্টের কথা বোঝাচ্ছে। আমি কলকাতায় থেকেছিলাম লন্ডনে যাওয়ার আগে, মানে তার এখন লন্ডনে যাওয়ার কাজটা ঘটে গেছে, বা কলকাতায় থাকার কাজটা ঘটে গেছে, মানে দুটোই পাস্টে কাজটা ঘটে গেছে একটা সময়ের পূর্বে। সেই কথাটা প্রেজেন্টে বলা হচ্ছে। যখন এই ধরনের দুটো সেন্টেন্স দুটো পাস্টের কথা বোঝাবে, তখন আমরা সেগুলোকে হ্যাড দিয়ে ব্যবহার করব। কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কোন কাজটা আগে ঘটেছে, আগে লন্ডনে যাওয়ার কাজটা ঘটেছে না আগে কলকাতায় থাকার কাজটা ঘটেছে। এখানে বোঝাচ্ছে যে কলকাতা থাকার কাজটা আগে ঘটেছে, যে আমি কলকাতায় থেকেছিলাম লন্ডনে যাওয়ার আগে, মানে আগে সে কলকাতায় থেকেছিল তারপর লন্ডনে গিয়েছিল। তো প্রথম সেন্টেন্সটা আমাকে হ্যাড দিয়ে ইউজ করতে হবে। তো চলো আমরা প্রথম সেন্টেন্সটা বানাই হ্যাড দিয়ে। এখানে প্রথম সাবজেক্ট কি আছে, আমি, তো প্রথমে কি বসবে আই, তারপর কি আসবে হেল্পিং ভার্ব হ্যাড আসবে,
এবার থেকেছিলাম, আমরা থাকা বা বাস করা অর্থে লিভ বসাই। ওকে, সো লিভ থেকে আমরা ভার্বে, যেহেতু আমরা হ্যাডের সাথে ভার্বে V3 ইউজ করি, তাহলে লিভ থেকে সেটা কি হয়ে যাবে, লিভড হয়ে যাবে। সো হ্যাডের সাথে কি হয়ে যাবে, লিভড। I had lived in Kolkata. I had lived in Kolkata কখন, লন্ডনে যাওয়ার আগে। সো আগেটা এখানে বসাবো বিফোর লন্ডনে যাওয়ার আগে, বিফোর মুভ টু লন্ডন, মুভ টু লন্ডন। ওকে, এই হলো হ্যাডের ব্যবহার। চলো আমরা আরো কিছু সেন্টেন্স দেখে নিই যেগুলি আমরা হ্যাড দিয়ে ব্যবহার করব, বাট সেই সেন্টেন্সগুলি এই সেন্টেন্সগুলি থেকে একটু ডিফারেন্স। ওকে, চলো আমরা তাহলে আরো কিছু সেন্টেন্স দেখে নিই। ওকে, দেখো ফার্স্ট সেন্টেন্সটা দেখো, সকাল পর্যন্ত বাচ্চাটি কেঁদেছিল। এখানে কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে দুটো সেন্টেন্স কিন্তু মিক্স নেই, দেখো শুধু একটা সেন্টেন্সই রয়েছে, সকাল পর্যন্ত বাচ্চাটি কেঁদেছিল। আমরা যখন হ্যাড দিয়ে সেন্টেন্স শিখছিলাম, আমি আগেই বলেছিলাম যে যেই কাজগুলি কোনো একটা নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হয়ে গেছে, সেই সেন্টেন্সগুলি আমরা হ্যাড দিয়ে ব্যবহার করব। ওকে, এই সেন্টেন্সটাতে দেখো, সকাল পর্যন্ত বাচ্চাটি কেঁদেছিল, মানে একটা সময় পর্যন্ত বাচ্চাটা কেঁদেছিল, একটা সময়ের আগে বাচ্চাটা তার কান্না থামিয়ে দিয়েছিল, মানে সকাল পর্যন্ত বাচ্চাটি কেঁদেছিল, তারপরে কিন্তু আর কাঁদেনি। সকাল পর্যন্ত বাচ্চাটি কেঁদেছিল মানে একটা সময়ের পূর্বে তার কান্নাটা থেমে গিয়েছিল। তো যখন কোনো একটা সময়ের পূর্বে কাজটা কমপ্লিট হয়ে যাবে, সেই ধরনের সেন্টেন্সগুলির ক্ষেত্রেও আমরা হ্যাড দিয়ে ব্যবহার করতে পারি। তো আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে হ্যাড দিয়ে বসাই, দেখো প্রথম কি রয়েছে, সকাল পর্যন্ত বাচ্চাটি কেঁদেছিল, এখানে সাবজেক্ট কি আছে, বাচ্চাটি, তাহলে আমি এখানে প্রথমে সাবজেক্ট কি বসাবো, দ্য বেবি, তারপর কি বসাবো, হেল্পিং ভার্ব বসাবো, হেল্পিং ভার্ব কি বসাবো, হ্যাড বসাবো, দ্য বেবি হ্যাড। এবার কি আছে, ভার্ব কি আছে, হ্যাডের পর হেল্পিং ভার্বের পর সবসময় বা ভার্ব বসাবো। ভার্ব কি আছে, কেঁদেছিল, কান্না হলো, কান্না করা হলো ভার্ব, আর ক্রাই মানে হলো কান্না করা, সেটা হলো ভার্বের বেস ফর্ম। হ্যাডের সাথে যেহেতু আমরা ভার্বের V3 ফর্ম বসাই, তাহলে এখানে ক্রাইয়ের সাথে কি বসাবো, ক্রাই থেকে আমরা কি বসাবো, ক্রাইড বসাবো। তো এখানে হ্যাডের সাথে আমরা কি বসাবো, ক্রাইড। দ্য বেবি হ্যাড ক্রাইড কখন পর্যন্ত, সকাল পর্যন্ত, তাহলে সকাল পর্যন্ত মানে কি, টিল মর্নিং। ওকে, দ্য বেবি হ্যাড ক্রাইড টিল মর্নিং, বাচ্চাটি কেঁদেছিল সকাল পর্যন্ত, মানে একটা সময়ের আগে পর্যন্ত বাচ্চাটার কান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যখন কোনো কাজ একটা সময়ের পূর্বে শেষ হয়ে যাবে, সেই ধরনের সেন্টেন্সগুলিও আমরা হ্যাড দিয়ে বলতে পারি। সবসময় যে দুটো সেন্টেন্স একসাথে জোড়া থাকবে তার কোনো মানে নেই। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো, সে চলে গিয়েছিল যখন সে অসুস্থ হয়ে গিয়েছিল বা অসুস্থ হয়েছিল। সে চলে গিয়েছিল যখন সে অসুস্থ হয়েছিল বা অসুস্থ হয়ে পড়েছিল। এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো বিফোর আফটার এইসব কিছু নেই, যে সে চলে গিয়েছিল অসুস্থ হওয়ার পরে, সে চলে গিয়েছিল অসুস্থ হওয়ার পরে, বা সে চলে গিয়েছিল অসুস্থ হওয়ার আগে। এইখানে কিন্তু আগে বা পরে এই ধরনের কথাটার উল্লেখ নেই। এখানে কি রয়েছে, সে চলে গিয়েছিল যখন সে অসুস্থ হয়েছিল। এই সেন্টেন্সটার মধ্যে তোমরা বলতে পারো যে তাহলে আমরা কি করে বুঝবো যে কোন কোন জায়গায় আমরা হ্যাডের ইউজ করব। এই সেন্টেন্সটার মধ্যে তোমাদেরকে বুঝতে হবে যে কোন সেন্টেন্সটা একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে। সে চলে গিয়েছিল যখন সে অসুস্থ হয়েছিল। দেখো আমি যদি বলি শুধু এই সেন্টেন্সটা, যখন সে অসুস্থ হয়েছিল, যখন সে অসুস্থ হয়েছিল কি, তারপর কি, এটা কি কোনো অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে? এটা কি একটা অর্থপূর্ণ সেন্টেন্স বোঝাচ্ছে? যখন সে অসুস্থ হয়েছিল তারপর কি হয়েছিল? কিন্তু যদি আমি ফার্স্ট সেন্টেন্সটা বলি যে সে চলে গিয়েছিল, এটা কিন্তু একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে। দেখো সে চলে গিয়েছিল, সে চলে গিয়েছিল, সে চলে গিয়েছিল কোনো কিছু একটা কারণে, হয়তো ভেবে নিতে পারো, কিন্তু এটা একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে। তাই এখানে আমরা হ্যাডের ইউজেস করবো। ওকে, যেই সেন্টেন্সটা একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে সেখানে আমরা হ্যাডের ইউজেস করবো। তো এখানে আমরা প্রথমে হ্যাডের ইউজ করব। কি করব, সে চলে গিয়েছিল, প্রথমে সাবজেক্ট কি আছে, হি, তারপর কি আনবো, হেল্পিং ভার্ব হ্যাড আনবো। হি হ্যাড, চলে যাওয়া, আমরা জানি কি গো মানে হলো চলে যাওয়া, সেটা হলো ভার্বের বেস ফর্ম, অ্যান্ড ভার্বের V2 হলো
went and ভার্বের V3 যেহেতু আমরা had এর সাথে ভার্বের V3 ইউজ করি তাই go থেকে সেটা হয়ে যাবে কি gone। তাহলে he had gone সে চলে গিয়েছিল, he had gone সে চলে গিয়েছিল। কখন চলে গিয়েছিল? যখন সে অসুস্থ হয়ে পড়েছিল। তাহলে যখনের জন্য এখানে কি আনতে হবে? when। he had gone when সে অসুস্থ হয়েছিল, অসুস্থ হয়ে পড়া সে। এগেন আমাকে এখানে সাবজেক্ট আনতে হবে he। when he অসুস্থ হয়ে পড়া, হওয়া অর্থে আমরা বিকামের ইউজেস করতে পারি। যেহেতু আমরা সেকেন্ড সেন্টেন্সকে সবসময় সিম্পল পাস্টে লিখবো তাহলে এখানে ভার্বের V2 ইউজ করব। আমরা যদি হওয়া অর্থে বিকামের ইউজ করি তাহলে এখানে সিম্পল পাস্টে মানে ভার্বের সেকেন্ড ফর্ম কি হবে? বিকেম হয়ে যাবে। তাহলে এখানে আমরা হি এর পর কি বসাবো? বিকেম বসাবো। হি বিকেম অসুস্থ হওয়া, অসুস্থ হতে ইল। ওকে, হি হ্যাড গন when he became ill সে চলে গিয়েছিল যখন সে অসুস্থ হয়ে পড়েছিল। he had gone when he became ill সে চলে গিয়েছিল যখন সে অসুস্থ হয়ে পড়েছিল। ওকে, এটা গেল সেকেন্ড সেন্টেন্স। সো নেক্সট সেন্টেন্স দেখো, ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল পরীক্ষায় ফেল হওয়ার পরে। পরীক্ষায় ফেল হওয়ার পরেই ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল। দেখো ফার্স্ট সেন্টেন্স দেখো, ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল, ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল। এটা কিন্তু একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে যে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল। কিন্তু যদি আমি সেকেন্ড সেন্টেন্সটা বলি এটা হলো একটা অর্থপূর্ণ সেন্টেন্স যে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল। সো নেক্সট সেন্টেন্স দেখো, পরীক্ষায় ফেল করার পরে। আমি যদি কাউকে এইটুকু কথা বলি যে পরীক্ষায় ফেল করার পরে, সো এটা কেউ বুঝবে না যে পরীক্ষায় ফেল করার পরে কি, কারণ এটা কোনো অর্থপূর্ণ সেন্টেন্সই বোঝাচ্ছে না। কিন্তু যদি আমি এটা বলি যে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল, সবাই কিন্তু এটা বুঝতে পারবে যে ছাত্রছাত্রীরা কোনো একটা কারণে আন্দোলন শুরু করেছিল। তো যেহেতু প্রথম সেন্টেন্সটা একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে, তো এই সেন্টেন্সের সাথে আমরা হ্যাড এর ইউজেস করব। কিন্তু দুটো সেন্টেন্সই লক্ষ্য করো পাস্টে ঘটে গেছে। ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল মানে তাদের আন্দোলন শুরু করার কাজটাও ঘটে গেছে, আর পরীক্ষায় ফেল করার পরে মানে পরীক্ষায় ফেল করার কাজটাও তাদের হয়ে গেছে। মানে দুটো কাজই পাস্টে ঘটে গেছে। কিন্তু দুটো কারণের একটা কারণ বোঝাচ্ছে অর্থপূর্ণ আর একটা কারণ বোঝাচ্ছে অর্থহীন। তাহলে যে কাজটা অর্থপূর্ণ বোঝাচ্ছে সেই কাজটা আমরা প্রথমে লিখব আর সেটাকে আমরা হ্যাডের ইউজেস করবো। সেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল, এখানে আমরা হ্যাডের ইউজেস করবো। তো প্রথমে ছাত্রছাত্রীরা হলো সাবজেক্ট, স্টুডেন্ট স্টুডেন্ট আন্দোলন শুরু করেছিল। স্টুডেন্টের পরে কি বসাবো? হেল্পিং ভার্ব হ্যাড বসাবো। স্টুডেন্ট হ্যাড, তারপর কি বসাবো? ভার্ব বসাবো। এখানে ভার্ব কি আছে? শুরু করা। ভার্ব কি আছে? শুরু করা। তাহলে আমি এখানে শুরু করা অর্থে বিজ্ঞানও ইউজ করতে পারি, স্টার্টেডও ইউজ করতে পারি। তো আমি এখানে বিগিনের ইউজ করছি, যেহেতু হ্যাডের সাথে আমরা ভার্বের V3 ইউজ করি। তো শুরু করা অর্থে বিগিন হলো শুরু করা। বিগিন মানে হলো শুরু করা। বিগিন হলো ভার্বের বেস ফর্ম। হ্যাডের সাথে যেহেতু আমরা ভার্বের V3 ফর্ম ইউজ করি তাহলে এখানে আমরা কি বসাবো? বিজ্ঞান। বিগিন, বিজ্ঞান অ্যান্ড বিজ্ঞান। সো আমরা এখানে কি বসাবো? বিজ্ঞান। The student had begun কি করে শুরু করেছিল? আন্দোলন শুরু করা। আন্দোলন শুরু করা অর্থে আমরা ইংলিশে বলতে পারি মুভমেন্ট। ওকে, student had begun movement ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল। স্টুডেন্ট হ্যাড বিগন মুভমেন্ট ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল কখন? পরীক্ষায় ফেল করার পরে। এখানে পরে আমরা আগের সেন্টেন্সগুলোই কি শিখেছি? আগে, কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে রয়েছে কি? পরে। তা পরের অর্থে আমরা কি ইউজ করতে পারি? আফটার। কিন্তু এই আফটারটাকেও আমরা এখানে মিডিল অফ দ্য সেন্টেন্সে বসাবো, এখানে বসাবো। আফটার কি? পরীক্ষায় ফেল করার পরে। আফটারের পরে কি বসাবো? সাবজেক্ট বসাবো। এখানে যেহেতু স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী সমষ্টিকে বোঝাচ্ছে তাহলে এখানে আমি দে ইউজ করব। আফটার দে ফেল্ড, দেখো ফেল করা অর্থে ফেল যেহেতু ভার্বের বেস ফর্ম, তা আমরা সেকেন্ড সেন্টেন্সে সবসময় সিম্পল পাস্টে লিখবো। সিম্পল পাস্টে মানে ফেলের সেকেন্ড ফর্ম হলো ফেল্ড। তাহলে এখানে কি বসাবো? ফেল্ড।
after they failed the exam. Okay, after they failed the exam. Student had begun movement after they failed the exam. Student had begun movement after they failed the exam. ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল পরীক্ষায় ফেল করার পরে। সেকেন্ড সেন্টেন্স দেখো, বিড়ালটিকে দেখার পরে সে দৌড়াতে শুরু করেছিল। প্রথম কাজ কি? বিড়ালটিকে দেখার পর। আর দ্বিতীয় কাজ কি? সে দৌড়াতে শুরু করেছিল। এখানেও দুটো কাজ বোঝাচ্ছে, কিন্তু দেখো দুটো কাজের মধ্যে কোনটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে? বিড়ালটিকে দেখার পর। আমি যদি কাউকে বলি যে বিড়ালটিকে দেখার পর কি, এটা কোনো অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে না, কেউ বুঝতে পারবে না। আমি যদি শুধু বলি যে বিড়ালটিকে দেখার পর, কিন্তু আমি যদি বলি সে দৌড়াতে শুরু করেছিল, সবাই বুঝতে পারবে। আমি যদি তাকে বলি যে সে দৌড়াতে শুরু করেছিল, জানিস সে দৌড়াতে শুরু করেছিল, তো নিশ্চয়ই সে ভাবতে পারে যে কোনো একটা কারণে সে দৌড়াতে শুরু করেছিল। তাহলে সে দৌড়াতে শুরু করেছিল, এটা একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে। যেহেতু এটা একটা অর্থপূর্ণ মিনিং বোঝাচ্ছে, তাহলে এই সেন্টেন্সটা আমরা ফার্স্টে লিখবো, মানে ফার্স্টে আমরা হ্যাড এর ব্যবহার যোগ করে এই সেন্টেন্সটা লিখবো। ওকে, সো ফার্স্ট সেন্টেন্স কি আছে? সে দৌড়াতে শুরু করেছিল। তো প্রথমে সে সাবজেক্ট হি, তারপর কি বসাবো? হেল্পিং ভার্ব হ্যাড। হি হ্যাড স্টার্টেড, শুরু করা। এখানে ভার্ব কি? শুরু করা অর্থে সেম আমরা বিগিনের ইউজ করতে পারি। যেহেতু হ্যাড এর সাথে ভার্বের V3 ইউজ হয়, তাই আমরা এখানে V3 অর্থে বিগিন থেকে বিগান বসালাম। হি হ্যাড বিগন টু রান, সে দৌড়াতে শুরু করেছিল। কিসের পরে? বিড়ালটিকে দেখার পরে। সো এখানে পরে অর্থে আমি কি ইউজ করবো? আফটার কি? বিড়ালটিকে দেখার পরে। এখানে পরে অর্থে আফটার বসালাম। আফটারটা কোথায় বসালাম? মিডিল অফ দ্য সেন্টেন্সে বসালাম। তারপর কি সেন্টেন্স কি আছে? বিড়ালটিকে দেখার পরে। সো বিড়ালটিকে দেখার পরে অর্থে হি, আবার এগেন সাবজেক্ট বসাবো। আফটার হি, দেখা। আমরা কি জানি? সি মানে হলো দেখা। যেহেতু আমরা সেকেন্ড সেন্টেন্সটা সিম্পল পাস্টে লিখবো, তাহলে সি এর সেকেন্ড ফর্ম ইউজ করবো। সি এর সেকেন্ড ফর্ম কি? সি থেকে হয় স। তাহলে আমি এখানে কি বসাবো? স। আফটার হি saw the cat. Okay, he had begun to run after he saw the cat. বিড়ালটিকে দেখার পরে সে দৌড়াতে শুরু করেছিল। ওকে, সেম থিংস, পাস্টে দুটো কাজ ঘটে গেছে। বিড়ালটিকে দেখার কাজটাও ঘটে গেছে, আর তার দৌড়ানোর কাজটাও ঘটে গেছে। সে দৌড়াতে শুরু করেছিল, মানে তার দৌড়ানোর কাজটা একটা সময়ের পূর্বে শেষ হয়ে গেছে। এই ধরনের বোথ সেন্টেন্স যেখানে ইনক্লুড থাকবে, এই ধরনের সেন্টেন্সগুলির ক্ষেত্রে আমরা হ্যাডের ইউজেস করব। সবসময় যে এই ধরনের সেন্টেন্স থাকবে তার কোনো মানে হয় না। এই ধরনের সেন্টেন্সও থাকতে পারে, যেমন কোনো কাজ একটা সময়ের পূর্বে শেষ হয়ে গেছে, সেই ধরনের সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাডের ব্যবহার করব। চলো তাহলে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচার উইল বি, কি হবে? প্রথমে হবে সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাডের সাথে কি হবে? ভার্বের V3, তারপর এগেন হবে সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট অথবা আদার ভার্বস। এটা হলো স্ট্রাকচার। তোমরা যদি স্ট্রাকচার ফলো করো, আর স্ট্রাকচার ফলো করে নিজেদের থেকে বেশি বেশি করে সেন্টেন্স বানাও আর প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। ওকে, so if you enjoyed this video, if you guys like this video, don't forget to share with your friends and subscribe this channel. Thank you.